ডোমিনিকান রিপাবলিক রিজনের ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমি এবং ল্যাতিন আমেরিকার সবচেয়ে ধনী দেশ। আয়তনের দিক দিয়ে এই দেশটা অনেক ছোট একটা দেশ। একটা আইল্যান্ডের 2 ভাগের 1 ভাগ হচ্ছে এই ডোমিনিকান রিপাবলিক। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আমরা আছি ক্যারিবিয়ান অঞ্চলের দেশ ডোমিনিকান রিপাবলিকে। এই যে বাইরের পরিবেশটা দেখাই একটু। আমরা যাচ্ছি এখানকার একটা সুপার শপ, একদম পারফেক্ট শপ চলে আসছি। এই যে এই সব মানে সে আগোরা এই টাইপের সুপার শপ গুলা যেগুলা এগুলার মতো এটা। এই যে লিচু পাইলাম, লিচুগুলা ভালোই দেখা যাইতেছে, সুন্দর, নষ্ট না। হচ্ছে $149 পার পাউন্ড। $149 মানে বাংলাদেশি টাকায় প্রায় 250 টাকা 1 পাউন্ড লিচুর দাম। এখানে 1 পাউন্ড কলার দাম হচ্ছে এখানকার টাকায় 18 টাকা, বাংলাদেশি টাকায় 36 টাকা। এই যে প্যাশন ফ্রুটস দেখাই আমি। প্যাশন ফ্রুটস এর দাম হচ্ছে $49 এই দেশি, মানে বাংলাদেশি টাকায় এটা ডাবল হবে আর কি। ক্যারিবিয়ান অঞ্চলের এখানকার 1 টাকা বাংলাদেশি টাকায় ডাবল, অর্থাৎ এখানকার 1 টাকা বাংলাদেশি টাকায় হবে 2 টাকা। এটার দাম হচ্ছে 99 টাকা এই দেশের টাকা, আর এখানে একটু কম দামিও আছে। বিশ্বব্যাংকের এক সাম্প্রতিক জরিপে দেখা গিয়েছে এখানকার মানুষের পারচেজিং পাওয়ার অনেক বেশি। ড্রাগন ফ্রুটস অনেক দেখা যায় এইসব ফলগুলা এখানে, বিভিন্ন ধরনের বাঙ্গি। এটা হচ্ছে ক্ল্যাম, শামুক গুলা দেখে দাম কত, 394 টাকা, মানে এই দেশি টাকায় 394, বাংলাদেশি টাকায় 600, প্রায় 700 টাকা। স্কুইড এ 399 টাকা। লোকাল বাজার অথবা বাড়ির পাশে যে ছোটখাটো মুদির দোকানগুলা, এগুলাতে তো জিনিসপত্রের দাম অবশ্যই আরো কম। তেলাপিয়া মাছ বাংলাদেশি টাকায় 320 টাকা পাউন্ড। 184 টাকা পিঙ্গল চিপসের দাম। এই হাফ গ্যালন সয়াবিন তেলের দাম হচ্ছে 249 টাকা। তাহলে হলো মানে ডাবল করলে বাংলাদেশি টাকায় কত হবে, 400, প্রায় 500 টাকার মতো। 1 লিটার দুধের দাম হচ্ছে 110 টাকা বাংলাদেশি টাকায়। ওদের গ্রোয়িং ইকোনমিকের সবচেয়ে বড় কারণটা হলো ওদের নীতিমালাগুলা। সবচেয়ে বড় কথা হচ্ছে ওদের ফ্রি ট্রেড জোন, তারপরে হচ্ছে যে বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরি করা, এই সমস্ত সুযোগ সুবিধা। নিডো গোড়া দুধের যে এরকম প্যাকেট 2000 গ্রাম লিখাটা, 2000 গ্রাম, তার দাম হচ্ছে 1624 টাকা, মানে হলো বাংলাদেশি টাকা প্রায় 3000 টাকার মতো। এখানকার মানুষের অ্যাভারেজ ইনকাম হচ্ছে 25,000 থেকে 40,000 ডোমিনিকান পেসো, যেটা বাংলাদেশি টাকায় গিয়ে ডাবল হয়ে যায়। তো মানে এগুলা হচ্ছে স্ট্যাটিস্টিক্যালি যেগুলা, এগুলা কিন্তু নর্মালি যদি আমরা সাধারণভাবে দেখি সেক্ষেত্রে হচ্ছে এখানে কাজের ক্ষেত্রে যেটা, যে মানুষজন তো কে কি কাজ করলো এটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নাই। যার যেই কাজ সুবিধা হচ্ছে সে সেই কাজ করছে, যে মানে উন্নত একদম ইউরোপ আমেরিকার বড় বড় দেশগুলাতে যেরকম এখানে ওই রকম থেকে এই জুসটা বানানো হয়। তো ধরেন এখানে যে কোনো কাজ করে একজন মানুষ যদি মান্থলি 20,000 টাকা এখানকার টাকায় মানে ডোমিনিকান পেসো ইনকাম করে, সেটা বাংলাদেশি টাকায় গিয়ে 40,000 টাকা বাংলাদেশি টাকায় হয়ে যাবে। ন্যাচারালিও এই দেশ অনেক বেশি সমৃদ্ধ, এখানে অনেক ধরনের পণ্য উৎপাদিত হয় এবং এখানে গোল্ড, সিলভার, ব্রোঞ্জ সহ অনেক ধরনের খনিও আছে, যেগুলোর ওনার অবশ্য বিদেশি কোম্পানিগুলা। তো আশা করি আপনাদের কাছে আজকের ব্লগটা ভালো লেগেছে। এখন আমরা বাসায় চলে যাব। ভালো থাকবেন আপনারা সবাই। মার্কেটের সামনে আমরা এই দিক দিয়ে বাসায় যাব।